আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেউ যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণের কারণে পেরেশান, যাদের থেকে ঋণ নিয়েছে তারা সব সময় জ্বালা যন্ত্রণা করতে থাকে, আপনি ঋণ আদায় করতে পারছেন না, তাহলে আজকের এই সহজ আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পর ইয়া কদিরু ইয়া কদিরু আল্লাহর এই নামটি 7 বার পড়ুন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পড়ুন। এভাবে এশার নামাজের পরেও 7 বার পড়ুন। প্রত্যেক দিন এভাবে আমলটি করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক কোনো মাধ্যম তৈরি করে দিবেন এবং আপনার ঋণ আদায় হয়ে যাবে। এবং প্রত্যেক দিন যে কোনো নামাজের পর এই আয়াতটি 10 বার পড়ুন। সূরা মুজাম্মিল 7 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা। প্রত্যেক দিন যে কোনো নামাজের পর এই আয়াতটি 10 বার পড়ুন এবং যে কোনো নামাজের পর বিসমিল্লাহ সহকারে সূরা আলাম নাশরাহ বা ইনশিরাহ 40 বার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। প্রত্যেক দিন যে কোনো নামাজের পর বিসমিল্লাহ সহকারে 40 বার সূরা আলাম নাশরাহ পড়ুন। 7 দিন এভাবে আমলটি করুন, ইনশাআল্লাহ ধনসম্পদ বৃদ্ধি পাবে, কামাই রোজগার বৃদ্ধি পাবে, অভাব অনটন দূর হয়ে যাবে।